নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অন্য দিনের মতন আজকের বিষয়ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো যে কোনো চাকরির পরীক্ষাতে আসতে পারে। তো ফার্স্ট প্রশ্ন আমি শুরু করে দিই কথা না বাড়িয়ে। ভারতের আইনসভার নাম কি? তো এখানে অ্যান্সার হয়ে যাবে পার্লামেন্ট বা সংসদ। পাখি পালন বিদ্যাকে কি বলা হয়? তো এখানে অ্যান্সার হবে এভিকালচার। তো নেক্সট দেখব ভারতের জাতীয় খেলা কি? এখানে একটু কনফিউশন আছে, অনেকে বলেন হকি, অনেকে বলেন কাবাডি। তো রাইট অ্যান্সার হবে কাবাডি। বিভিন্ন জ্ঞানের বইতে বিভিন্ন রকম কথা বলা থাকে, কেউ কেউ কাবাডি বলেন, কেউ কেউ হকি বলেন। যদিও হকি একটা গুরুত্বপূর্ণ খেলা ভারতের ক্ষেত্রে, হকিতে 8বার আর কি অলিম্পিকে ভারত সোনা জিতেছে, এছাড়া রূপো ব্রোঞ্জ জিতেছে। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? তিলোত্তমা কাব্য, মেঘনাদ বধ, বীরঙ্গনা, এগুলো সবই মাইকেল মধুসূদন দত্তের রচনা, কিন্তু বেতাল পঞ্চবিংশতি এটা রচনা নয়। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে তার ওজন কত হবে? তো প্রথমেই বলে রাখি, পৃথিবীর কেন্দ্রে বা কোনো কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন 0 হয়, এখানেও 0 হবে। তো একটু বুঝিয়ে বলি, পৃথিবী তার নিজের আকর্ষণ বল দ্বারা বা মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা কোনো বস্তুকে যখন নিজের দিকে টানে তখন তার ওজন হয়, কিন্তু পৃথিবীর কেন্দ্রে সেই মাধ্যাকর্ষণ বলটা থাকে না, যার জন্যে বস্তুর ওজন 0 হবে। দিল্লির প্রাচীন নাম কি? তো অ্যান্সার হবে ইন্দ্রপ্রস্থ। ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে মহারাষ্ট্র। এটা খুবই সহজ কোশ্চেন, আপনারা হয়তো সবাই জানেন। তো প্রথমে বলে রাখি, এই গুহাটি সম্ভবত চৈত্য মন্দির ছিল। এই গুহার বাইরের দরজার দুপাশে কুবের আর হারিতি, আর হলের দরজার দুপাশে অবলোকিতেশ্বর এবং বজ্রপ্রাণী, 4টি মূর্তিই কিন্তু বিশাল। গর্ভগৃহে সিংহের ওপরে সিংহাসনে ধর্মচক্র মুদ্রায় বুদ্ধ, এবং ভিতরে ঘরের চারপাশের দেয়ালে 4টি দরজায় এবং পিছনে 4টি ছোট ঘর, প্রত্যেকটিতেই বুদ্ধ মূর্তি। বিশ্ব জীব বৈচিত্র্য দিবস কোন দিন পালন করা হয়? তো এখানে অ্যান্সার হবে 22শে মে। জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি 22শে মে দিনটি বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসাবে উদযাপন করে আসছে। বিশ্ব জীব বৈচিত্র্য দিবসের ধারণাটি বা ধরনটি সূচনা হয় 1992 সালে। পৃথিবীর কোন শহরে জনসংখ্যায় সবচেয়ে বেশি? তো এখানে অ্যান্সার হবে টোকিও, যেটা হচ্ছে জাপানে অবস্থিত, আর এটা জাপানেরও জনঘনত্বপূর্ণ একটা শহর। কোন গ্রন্থ থেকে সত্যমেব জয়তে গৃহীত করা হয়েছে? তো এখানে হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে। ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত, এটা পরীক্ষায় অলরেডি চলে এসছে, তো অ্যান্সার হবে আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত মধ্য দক্ষিণ আফ্রিকার জলপ্রপাত। জিম্বাবুয়ে উত্তর পশ্চিমাংশে এবং জিম্বাবিয়ার দক্ষিণ পূর্বে অবস্থিত যৌথ নদী জাম্বেজি থেকে এই জলপ্রপাতের সৃষ্টি। এটি উচ্চতায় 108.3 মিটার এবং প্রস্থে 1703 মিটার। প্রতি সেকেন্ডে প্রায় 33,000 ঘনফুট জল পতিত হয়, অর্থাৎ পড়ে, যেটা 935 ঘনমিটার। পাসপোর্ট ভারতের কোন বিভাগ দেয়? তো আয়কর বিভাগ তো দেয় না, সবাই জানি। নির্বাচন বিভাগ, রেল বিভাগ এগুলো দিতে পারে না। যাই হোক, এখানে হবে বিদেশ মন্ত্রণালয় বিভাগ। প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল, মানে নৌকা যে বাহিনী আর কি, সেটা অ্যান্সার হবে চোল। কোন দেশের সংসদের নাম কংগ্রেস? তো প্রথমে বলে রাখবো, ভারতবর্ষে একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস, কিন্তু আমেরিকার যে সংসদ তার নাম হচ্ছে কংগ্রেস।
দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় কিসের দ্বারা? দলশূন্য বলতে যেসব ফুলের পাপড়ি থাকে না, সাধারণত মৌমাছি, প্রজাপতি বেশিরভাগ আর কি, পাপড়ির রং দেখে তারা আকৃষ্ট হয় এবং ফুলের ভিতরে যায়, ফুলের পরাগ সংযোগ ঘটিয়ে দেয়। কিন্তু দলশূন্য ফুল মানে যাদের পাপড়ি থাকে না, তো সেটা শুধুমাত্র বায়ুর দ্বারাই হয়ে থাকে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে হলেন বা কে ছিলেন? তো অ্যান্সার হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিমাপ পরিমাপ করা হয় তাকে বলে হচ্ছে রেইন গেজ। এটা পরীক্ষায় আসার মতন। এক্স রশ্মি কে আবিষ্কার করেন? তো বন্ধুরা এখানে অ্যান্সার হবে উইলহেলেম কনরাড রন্টজেন। নেক্সট, লুনার কস্টিক আসলে কি? এটা হবে সিলভার নাইট্রেট। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? এটা থাকে পাতায় যে ক্লোরোপ্লাস্ট থাকে তার ভিতরে থাকে গ্রানা ও স্ট্রোমা। বঙ্কাইটিস কিসের রোগ? তো বঙ্কাইটিস যেটা রোগ হয় সেটা আমাদের শ্বাসনালীর রোগ। ব্যাঙের শীতঘুমকে কি বলে? উত্তর হবে হারবার নেশান। যেটা দুবার লেখা হয়ে গেছে, যাই হোক। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যদি ভালো লাগে তো লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন বক্সে কেমন লাগলো। যদিও আজকে আমরা কোনো এই প্রশ্ন পর্বের শেষে কোনো কুইজ বা আগের কুইজের অ্যান্সার দিইনি এখনো পর্যন্ত, সামনের ভিডিওতে আমরা দিয়ে দেবো। তো যাই হোক, কমেন্ট করবেন কেমন লাগলো, আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, তার কারণ আপনার জানার সঙ্গে সঙ্গে তারাও যেন জানতে পারে। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, এখানেই আমি ভিডিওটি শেষ করব। আগামী দিনের পরীক্ষাগুলো আপনারা খুব ভালো দেন, এই শুভকামনাই করব। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।